ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে এক কর্মশালায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে কারো কারো দাবির সাথে দ্বিমত করেন পররাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। ইউনূসের পাপের ঘোড়া আজ উপচে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে তিলকে তাল করছে তারা, মানুষকে অত্যাচার করছে। রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার মোকাবেলা প্রসঙ্গে কথা বলেন। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। কাজে আমরা এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছে, কিন্তু আমি মনে করি যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে। এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন। এ সময় ব্যবসায়ীদের অনেকে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি তুললেও তার সাথে দ্বিমত করেন উপদেষ্টা। যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না, পরবর্তী 3 বছর যেটা আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবেন। আমরা যখনই করি না কেন গ্র্যাজুয়েশন, এই যে 3 বছর পাওয়া যাবে, ওই 3 বছরই তারা সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন। তুলা চাষ বিষয়ক এই কর্মশালায় বক্তারা বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশে বছরে 15 থেকে 20 লাখ বেল তুলা উৎপাদন সম্ভব। বিদেশ থেকে যে তুলা আসছে স্যার, সেখানে 1% কোনো ইয়ে নাই স্যার, ভ্যাটও নাই, ট্যাক্সও নাই। আমাদের দেশি তুলার ওপরে স্যার একটা ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।